হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব তোমাদের প্রথম প্রান্তিক মূল্যায়ন 2026-এর গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্ন নিয়ে। প্রশ্নটি প্র্যাকটিস করতে পারো, আশা করি তোমাদের কাজে আসবে। পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট এবং পূর্ণমান থাকবে 70। আর বাকি 30 হচ্ছে তোমাদের ক্লাসে যে টেস্ট হয়, ক্লাসে পরীক্ষা নেওয়া হয়, ওই পরীক্ষার মাধ্যমে বাকি 30 নাম্বার দেওয়া হবে। এক দাগে আসবে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো বহু নির্বাচনী। 4টি অপশন দেওয়া থাকবে, যেটি সঠিক শুধু সেটি উত্তরপত্রে লিখে দিবে। একে আছে গুণক বিয়োগ গুণফল ড্যাশ গুণ্য, খালি ঘরে কোন চিহ্নটি বসবে। এখানে তোমাদের খালি ঘরে তোমরা সবাই জানো গুণ্য বিয়োগ গুণফল ভাগ গুণ্য, তাহলে খালি ঘরে হবে ক ভাগ চিহ্ন। 2, 334টি আম 15 জনের মধ্যে সমানভাবে ভাগ করে দিলে কয়টি আম অবশিষ্ট থাকবে। সঠিক উত্তর হবে ক 4টি। 3, 40, 70, 75 এর গসাগু কত। সঠিক উত্তর হবে ক 5। 4, নিম্নের গাণিতিক বাক্যের খালি ঘরে নিচের কোন সংখ্যাটি বসালে বাক্যটি সঠিক হবে। শূন্যস্থানে হবে খ 10। 5 নম্বরে আছে 9999 গুণ 425 এর ক্ষেত্রে কোনটি সঠিক। সঠিক উত্তর হবে ক 6। নিচের কোনটি 18 এর গুণনীয়ক। সঠিক উত্তর হবে খ 6। 7, দুইটি সংখ্যা 12 এবং 15 এদের গসাগু এর গুণফল কত। দুইটি সংখ্যা 12 এবং 15 এদের লসাগু ও গসাগু এর গুণফল কত। সঠিক উত্তর হবে গ 180। 8, নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে কোনটি থাকে না। ঘ বাকশেষ। 9, 72 ভাগ ক সমান 9 হলে ক এর মান কত। ক এর মান হবে গ 8। 10, 4,25,000-কে 100 দ্বারা ভাগ করলে বাকশেষ হবে গ 25। 2 নং প্রশ্নের উত্তরে আসবে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি থাকবে, 5টির উত্তর দিতে হবে, 5টির জন্য 10 নাম্বার। কয়ে আছে 11 এর গুণনীয়কগুলো, শূন্যস্থানে হবে 1 এবং 11। খ ড্যাশ সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 8 ও 7 দ্বারা বিভাজ্য হবে। খালি ঘরে হবে 53। ঘ ভাজ্য ভাজকের 20 গুণ ভাজক 2/1 হলে ভাজ্য 10, শূন্যস্থানে হবে 10। ঘ পিতার বয়স কন্যার বয়সের 3 গুণ, কন্যার বয়স 16 হলে তাদের বয়সের সমষ্টি 64 বছর, শূন্যস্থানে হবে 64। ও 3 গুণ ব্র্যাকেট 5 যোগ খালিঘর ব্র্যাকেট সমান 18, খালিঘরে হবে 1। 3 নং প্রশ্নের উত্তরে আছে সংক্ষেপে উত্তর দাও। এখানে 10টি থাকবে, 10টির জন্য 10 নাম্বার। একটি প্রশ্নের মান 1 করে। একে আছে 45 ভাগ 9 গুণ 10 সমান 50, উক্তিটি কি সত্য না মিথ্যা। সঠিক উত্তর হবে উক্তিটি সত্য। 2, 18, 24 এর সাধারণ মৌলিক উৎপাদকগুলো লেখো। 18 এবং 24 এর সাধারণ মৌলিক উৎপাদকগুলো লেখো। মৌলিক উৎপাদকগুলো হবে 2, 3 এবং 6। 2, 3 এবং 6। 3-এ আছে একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম কত। একটি পেন্সিলের দাম 8 টাকা হলে 24টি পেন্সিলের দাম হবে 192। 15 এর গুণনীয়কগুলো লেখো। 15 এর গুণনীয়কগুলো হলো 1, 3, 5 এবং 15।
4 নাম্বারটাতে আছে 12 একটি বিজোড় সংখ্যা, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে গাণিতিক বাক্য। তারপর 7 নাম্বারে আছে 325 গুণ 100 সমান কত? 325 গুণ 100 সমান হবে 32,500। 8 72 গুণ ক সমান 6, ক এর মান নির্ণয় করো যেন বাক্যটি সত্য হয়। ক এর মান হবে 12/1। 9 8 ও 12 এর লসাগু কত? 8 ও 12 এর লসাগু হবে 24। 8 ও 12 এর লসাগু হবে 24। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওর মাঝখানে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, এটি হচ্ছে একটি নমুনা প্রশ্ন। তোমরা এই প্রশ্নের প্র্যাকটিস করতে পারো এবং এই প্রশ্নটির পাশাপাশি তোমাদের পাঠ্য বই থেকে যত সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে সবগুলোই প্র্যাকটিস করবে। গণিত পরীক্ষা যত বেশি প্র্যাকটিস করবে তোমার গণিত পরীক্ষা ততই বেশি ভালো হবে। তারপর 10-এ আছে 82,500কে 100 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? ভাগফল হবে 825। তো এখানে বেশি আরও 5টা অতিরিক্ত দেওয়া আছে, ওই 5টাও তোমরা প্র্যাকটিস করবে, আশা করি তোমাদের কাজে আসবে। 4 দাগে আছে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ক এবং খ, যেটি তুমি ভালো পারবে সেটিরই উত্তর দিবে। কয় আছে ভাজক ভাগফলের 7 গুণ, ভাগফল ভাগশেষের 5 গুণ, ভাজক 105। 1-এ আছে ভাগফল নির্ণয় করো, 2-এ আছে ভাগশেষ নির্ণয় করো, 3-এ আছে ভাজ্য নির্ণয় করো। খ একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ ক্রয় করলেন। তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2150 টাকা দিয়ে 2150 টাকা দরে বিক্রি করলেন। তাহলে পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? পেঁয়াজ বিক্রির পর তার আর কত টাকা লাভ হলো? গ রাখি প্রতি মাসে 925 টাকা করে সঞ্চয় করেন। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? এখানে ক, খ, গ 3টি প্রশ্ন দেওয়া আছে। এই 3টির মধ্য থেকে তোমার যে কোনো 2টি প্রশ্নের আনসার করতে হবে। সেটির জন্য তোমার থাকবে একটার জন্য 6 করে, 2টা 6 দুগুণে 12। 5 নং প্রশ্ন উত্তরে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে ক আর খ আছে, এটিও একটি প্রশ্নের মান 6 থাকবে, 6 একে 6। কয় আছে রনি এবং বাসিরের কাছে একত্রে 780টি লিচু আছে। রনি অপেক্ষা বাসিরের কাছে 64 লিচু কম আছে। রনি এবং বাসির প্রত্যেকের কতটি করে লিচু আছে? খ 5টি গরু ও 8টি ছাগলের মূল্য একত্রে 6,25,800 টাকা। একটি ছাগলের মূল্য 17,600 টাকা। একটি গরুর মূল্য কত? 6 যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। একটি রাস্তায় 12 মিটার পর পর গাছ ও 20 মিটার পর পর পোস্টম্যান আছে। রাস্তার শুরুতে গাছ এবং ল্যাম্পপোস্ট পাশাপাশি থাকলে কত মিটার পরস্পর গাছ এবং ল্যাম্পপোস্ট পুনরায় পাশাপাশি থাকবে? খ 3টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে? তারপর গয় আছে একটি ঝুড়িতে 42টি আম ও 105টি লিচু আছে। তাহলে সর্বোচ্চ কতজন শিক্ষার্থীর মধ্যে আম ও লিচু সমানভাবে ভাগ করে দেওয়া হবে বা দেওয়া যাবে? 2 প্রত্যেকে কয়টি করে আম ও লিচু পাবে? তারপর 7 দাগে আসবে জ্যামিতি, 5টির উত্তর দিতে হবে, 5টির জন্য 10 নাম্বার থাকবে। কয় আছে একটি ট্রাপিজিয়াম আঁকো এবং অঙ্কিত ট্রাপিজিয়ামের 3টি বৈশিষ্ট্য লেখো। খ দৈর্ঘ্য সেন্টিমিটার, প্রস্থ 2.5 সেন্টিমিটার এবং কোণ 60 ডিগ্রি। তাহলে একটি সামান্তরিক অঙ্কন করো। 2 অঙ্কিত সামান্তরিকের 3টি বৈশিষ্ট্য লেখো।
তো শিক্ষার্থী বন্ধুরা আজকে পর্যন্তই, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।